নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বানাবো পালক পনির। তার জন্য দেখুন পালং শাক নিয়েছি, পনির নিয়েছি, তার সাথে নিয়েছি কাসুরি মেথি, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, টমাটোর একটা, পেঁয়াজ একটা, রসুন একটু, কাজু, আদা আর কাঁচা লঙ্কা, সাদা তেল। তার সাথে লাগছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, নুন, জিরে গুঁড়ো আর একটু গোটা জিরে। দেখুন প্রথমে আমি পালং শাকটাকে বেছে পরে গোড়াগুলা বাদ দিয়ে দেবো আর কেটে নেব মিডিয়াম আকারে। দেখুন এরকম করে, একটু বড়ও কাটতে পারেন, সেরকম কিছু নেই, কাটাটা নিয়ে কিছু না, এরকম করে কেটে নেব। দেখুন কাটাটা মোটামুটি হয়ে গেছে। এরপরে এটাকে খুব ভালো করে ধুবো, একটু বালি আছে, একটু বড় জায়গা করে একটু ভিজিয়ে নিব, তারপরে ধুবো ভালো করে। দেখুন আমি পনিরটা কেটে নেব। আমি বোর্ডটা ভালো করে ধুয়ে নিয়েছি, খুব বালি ছিল। দেখুন এই সাইজের বা এর থেকে বড়ো ছোটো আপনাদের যেমন ইচ্ছা সেরকম কেটে নেবেন। দেখুন কাটা হয়ে গেছে। এরপর আমি একটু জলে ভালো করে ধুয়ে নেব। দেখুন পেঁয়াজটাও কেটে নেব, খুব বড় কাটবেন না, একটু ছোট ছোট কাটবেন। কিছুটা বেটে নেব আর কিছুটা কুচি করে রাখবো, রান্না করার সময় লাগবে। এই দেখুন এরকম করে কেটে নেবেন। দেখুন টমাটোরটা আমি আধটা দেবো, টমাটোরটা কেটে নিয়েছি। দেখুন কিছু পেঁয়াজ বড় কেটেছি, কিছুটা পেঁয়াজ ছোট কেটেছি। দেখুন আমি পনিরটা হালকা করে ভেজে নেব, তার জন্য সামান্য তেল দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও তেল দিতে পারেন, কিন্তু খুব বেশি তেল লাগে না পনিরে, মানে কড়া করে ভাজলে একটু শক্ত হয়ে যায়। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে দেব, আর পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। পনিরটা হালকা করে ভেজে নিয়েছি, এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা আমি আগের থেকে চাপিয়ে রেখেছিলাম। একটু তেল দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি 3টা কাজু দেব, খুব বেশি এটাতে কাজু লাগে না। দেখুন কাজুটা হালকা করে ভেজে নেব। ভাজার পরে এর মধ্যে আমি রসুনটা দিয়ে পরে একটু হালকা নেড়ে নেব। নাড়ার পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তারপরে আমি যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম পুরোটা দেব না, একটু রান্নার সময় দেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে 1-2 মিনিট ভেজে নেব। দেখুন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন ভাজাটা হয়ে গেছে। এরপরে টমাটো কুচিটা এর মধ্যে দিয়ে দেব। আঁচটা মিডিয়ামে রাখবেন। তারপরে একটু ভেজে নেব, খুব বেশি না, একটু ভাজলেই হবে। ভাজার পরে আমি শাকটাই দেখুন ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপরে নুন দিলাম, একটু হালকা হলুদ দিয়েছি। এরপরে আমি নেড়ে পরে দেখুন আমার শাকটা ধোয়া আছে, জলটা ঝরিয়ে রেখেছি। এবারে শাকটা এর মধ্যে দিয়ে দেব। শাকটা ভালো করে ধুয়ে নেবেন। দিয়ে পরে নেড়ে নিয়েছি। আমি শাকটাকে হাই ফ্লেমে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে শাকটা থেকে। এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে নেড়ে পরে শাকটা একটু ঠান্ডা হতে দেব।
দেখুন শাকটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি মিক্সির জারে দিয়ে ভালো করে বেটে নেব। ঠান্ডা করে নেবেন না তো ঢাকা দিলে শাকটা পড়ে যায়। দেখুন হালকা গরম আছে, একটু ঠান্ডা করে নেব। দেখুন ওদিকে বাটাটা হয়ে গেছে। এরপর রান্নাটা করব। দেখুন কড়াইটা চাপিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়েছি। দেখুন এটা শুকনো লঙ্কা দিলাম, তার সাথে একটু দারচিনি, এলাচ আর লবঙ্গ দেব। দেওয়ার পরে ভালো করে ফুটতে দেব। দেখুন মোটামুটি একটা গন্ধ চলে এসছে। এরপরে আমি পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পরে একটু হালকা করে ভেজে নেব। দেখুন মোটামুটি ভাজাটা হয়ে গেছে। দেখুন ভাজাটা হয়ে গেছে। এরপরে পালং শাক বাটাটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। দেখুন একটু ধোয়া জলটা দিয়ে দিয়েছি, শাকটা অনেকটা ছিল লাগা ঢাকাটাতে। তারপরে আমি একটু হলুদ, খুব বেশি হলুদ দেওয়ার দরকার নয়, হালকা নুন দিয়ে দিয়েছি। দেখুন নুন তখন দিয়েছিলাম, সেই জন্য এখন একটু কম দিলাম। শাকটাতে নুন দিয়েছিলাম। আর হালকা জিরের গুঁড়ো দিলাম। তারপরে ভালো করে ভেজে নেব। হালকা চিনি দিলাম, এটা অপশনাল হচ্ছে, আপনারা নাও দিতে পারেন। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটু কাসুরি মেথিটা দিলাম, এটাতে খুব সুন্দর একটা গন্ধ হয়। তারপরে ভালো করে নেড়ে নেব। নেড়ার পরে পনিরটা দিয়ে দেব। পনিরটা দেওয়ার পরে 1-2 মিনিট ভাজব। দেখুন ভাজাটা হয়ে গেছে। এরপরে ওই যে মিক্সি ধোয়া জলটা, এটা শাক অনেকটা লাগা আছে, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। দেখুন আর একটু জল দিলাম, জল দিয়ে নেড়ে নিলাম। এরপরে এটাকে 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে দিব। আঁচটা মিডিয়াম টু হাই রাখবেন। দেখুন ঢাকাটা খুলে দিয়েছি, রান্নাটা হয়ে গেছে। এরপর একটু নেড়ে নেব। দেখুন তারপরে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে পরে একটু নেড়ে নেব। দেখুন গরম মশলা দেওয়ার পরে নেড়ে নিয়েছি। তারপরে আমি একটু দুধের সর দেব। এটা দিলে খুব ভালো একটা টেস্ট হয় পনির, পালক পনির। দেখুন রান্নাটা হয়ে গেছে। দেখুন এরপর আমি ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হয়। শীতকালে রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে, নান দিয়ে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।